পৌষ পার্বণের দিনে লুটকীর্তনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন। চাঞ্চল্যকর এই ঘটনা রাজ্য মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী নির্বাচনী কেন্দ্র মোহনপুর তারানগর এলাকায়। ঘটনার পরেই পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে এবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আহতদের সাথে নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন এলাকার স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা কলোনি এলাকায় বইছে চাপা উত্তেজনা। ছোটখাটো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবছর গোটা রাজ্যে এক প্রকার নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের 12 মাসে 13 পার্বণ পৌষ সংক্রান্তি। পিঠেপুলির এই উৎসবকে ঘিরে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে 8 থেকে 80 প্রত্যেকের মনে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে সর্বত্র যে উৎসবকে ঘিরে শান্তির পরিবেশ ছিল এমনটা নয়। কিছু কিছু এলাকায় একাংশ বখাটে ছেলেদের কারণে কলুষিত হয় ধর্মীয় এই ঐতিহ্যবাহী উৎসব। এমনটাই এবার লক্ষ্য করা গেল রাজ্য মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী নির্বাচনী কেন্দ্র এলাকায়। সংক্রান্তি রাতে লোড কীর্তনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষকে ঘিরে এখনও এলাকায় বইছে চাপা উত্তেজনা। ঘটনা মোহনপুর তারানগর এলাকার 3 নং কলোনিতে। আহতদের সাথে নিয়ে মঙ্গলবার সকালে সিধাই থানা দ্বারস্থ হলেন 3 নং কলোনি পাড়ার বাসিন্দারা। যদিও রক্তক্ষয়ী সংঘর্ষের অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করে ঘটনার মূল অভিযুক্ত শান্তনু দেবনাথ উর্ফে পাপনকে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার তথা সংক্রান্তি রাতে লোড কীর্তন শেষে লোকজন পাড়ারি কালী মন্দির সংলগ্নে আসলে স্থানীয় বখাটে যুবক শান্তনু দেবনাথ উর্ফে পাপনের নেতৃত্বে কয়েকজন তাদের কাছে নেশার জন্য টাকা খোঁজে। তাদের দাবি মেনে টাকা না দেওয়ায় শান্তনু উর্ফে পাপন নামে যুবকটি শুরু করে পাড়ার লোকেদের উপর আক্রমণ। ধারালো দায়ের কোপে আহত হন বেশ কয়েকজন, যার মধ্যে পাড়ার নিপেশ দেব, জয়ন্ত দেব ও ঝুমুর দেব নামে এই 3 জনের আঘাত গুরুতর। রাতে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিধাই থানার পুলিশ। রাতেই পুলিশ মূল অভিযুক্ত শান্তনুকে গ্রেফতার করে। লুটকীর্তনের মধ্যে নেশার জন্য টাকা না দেওয়ায় স্থানীয়দের উপর সশস্ত্র অবস্থায় আক্রমণের ঘটনায় মূল অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বা সোচ্চার হল স্থানীয়রা। আহতদের সাথে নিয়ে স্থানীয় এলাকাবাসী মঙ্গলবার সকালে দ্বারস্থ হলেন সিধাই থানার পুলিশের। তাদের অভিযোগ, শান্তনুর উচ্ছৃঙ্খল আচরণে স্থানীয়রা দিশাহারা, তাই এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিভাবে আহত হয়েছেন? ওই কালী মন্দিরের সামনে আমরা যাইতেছি, যাওয়ার পরে পাপন কইতেছে যে মদ কেন লেগে টাকা দিতাম, আমরা টাকা দিছি না দেখিয়া হ্যাঁ এরকম ভাবে আক্রমণ করছে। কি দিয়ে আক্রমণ করছে আপনাদের উপর? আচ্ছা, আপনারা কতজন আহত হয়েছেন? আমরা আহত হয়েছি 4 থেকে 5 জন। আপনার কোথায় কোথায় আঘাত লাগছে? মাথাত লাগছে, এখানে লাগছে, হাতে লাগছে, পাওয়া লাগছে। আপনার আঘাত? আমার আঘাত এদিকে লিয়ে পুরোটা পিছনে আছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? নিপেশ দেব। আপনারও সেই আক্রমণ করছে না? হ্যাঁ, পুরোটা নাম কোন? পাপন দেবনাথ। পাড়ার মধ্যে সবসময় এই ধরনের ঘটনা করে, এর লাগে পাড়ার মধ্যে সুষ্ঠু বিচারক। আচ্ছা, আপনার অরিজিনাল বলে শান্ত দেব, আমার নাম জয়ন্ত দেব। আচ্ছা, আপনার কোথায় কোথায় আঘাত লাগছে? এখানে লাগছে আর পায়ে লাগছে। সেই একই ব্যক্তি আক্রমণ? রাবার কাটা দিয়ে দিই। মানে আপনারা মানে আক্রমণটা যে করছে মানে কিসের কেন্দ্র করে ঝামেলাটা? টাকা দিছিল দেখে মানে কি মানে চলছিল কি তাই ওইখানে? এখানে কীর্তনের শেষে মানে লুট কীর্তন শেষ প্রান্তে এরকমটা হয়েছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।